সংস্কার বিষয়ে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুটোই প্রকাশিত হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে হবে। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষ চান যেন বারবার বাংলাদেশে এরকম ফ্যাসিবাদের উত্থান না ঘটে, যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে। এ সময় বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমাদের নীতি কৌশলের যদি পরিবর্তন না হয় এবং দেশপ্রেম, মানুষের প্রতি দায়বদ্ধতা সেটা না থাকলে অঙ্গীকার যতই করি না কেন, লিখে রাখলেও সেটা কতটুকু কার্যকর হবে। একটা জিনিস হবে, এক্সপোজ করা যাবে তাদেরকে, কিন্তু সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য বাইরে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধ সমাজের মধ্যে কতটুকু গড়ে তুলতে পারবো তার উপরে নির্ভর করবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে কি করবে না। মৌলিক সংস্কারের যেসব জায়গায় বিরোধ আছে তা আলোচনার মাধ্যমে নিরসনের কথাও বলেন তিনি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।